हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल स्टडी टाइम। आज के আমি ক্লাস 8 তোমাদের কোশ্চেন বাঞ্চে তোমাদের কমেন্ট করা পেজেস আজকে সলভ করাবো। আজকে আমি কিছু আনসিন প্যাসেজেস সলভ করাবো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করছে যে আনসিন প্যাসেজ করাতে, এবং কিছু গ্রামারও বলেছে, কিন্তু আমি পেছন থেকে স্টার্ট করছি, মানে আনসিন প্যাসেজ থেকে করছি। তো তোমাদের আমি প্রথম আনসিন প্যাসেজ 246 করবো, এবং 247 এবং 248, মানে 246, 47 এবং 248 অব্দি করাবো আজকে আমি। এবং তোমরা অনেক কমেন্ট করছিলে আমাকে যে হ্যান্ড রাইটিং বুঝতে পারছো না আমার, তোমরা বলছো হ্যান্ড রাইটিং বাজে, যার জন্য আমি ভেবেছি যে ল্যাপটপে তোমাদের টাইপিং করে দেখাবো, তো তোমাদের হ্যান্ড রাইটিংও কোনো প্রবলেম হবে না। তার জন্য আজকে আমি তোমাদের টাইপ রিটেনই দেখাবো। তোমাদের পুরো ভিডিও টাইপ রিটেনই থাকবে, তোমাদের তাই বই দেখাবো না। তো তোমাদের বইয়ের এখানে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজের একটি ফটো থাকবে, এবং সেই প্যাসেজটি আমি পড়াবো। দেন তোমাদের এই যে পরপর যে কোশ্চেন আনসার্সগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিকে করাবো। পুরোটাই আমি তোমাদের টাইপ রিটেনই দেখাবো, কোশ্চেন অ্যান্ড আনসার দুটোই। তো আমি দুটোই লিখে দিয়েছি টাইপ রিটেন। আনসিন প্যাসেজ তোমাদের পেজ নম্বর 246 তোমরা দেখতেই পাচ্ছ, এবং প্যাসেজ নম্বর তোমাদের 17 রয়েছে। তো আনসিন প্যাসেজ করাবো। সিন প্যাসেজ আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ভিডিওগুলো না দেখে তাহলে নিশ্চয়ই ভিডিওগুলো দেখে নিও, কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা তোমরা আমার চ্যানেল ভিজিট করেও প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, এটা আনসিন প্যাসেজ রয়েছে তোমাদের পেজ নম্বর 246 করাবো, এবং প্যাসেজ নম্বর 17। দেখো এখানে তোমাদের প্যাসেজ নম্বর 17তে কি দেবে রয়েছে, তোমরা পড়ে নাও, আমিও পড়ে দিচ্ছি তোমাদের কি দেবে রয়েছে। বিনিয়া সেলডম ক্লোজ দ্য ব্লু আমব্রেলা। সেলডম মানে হচ্ছে কখনো কখনো। Even when she had it in the house, she left it lying open in a corner of the room. Sometimes Biju snapped it shut, complaining that it got in the way. She would open it again a little later. It was not beautiful when it was closed. Whenever Binyam went out, whether it was to graze the cows or fetch water from the spring or carry milk to the little tea shop on the Tehri road, she took the umbrella with her. That patch of sky blue could always be seen on the hillside. Old Ram Bharosa, Ram the Trustworthy, kept the tea shop on the Tehri road. It was a dusty, unmetalled road. Once a day, the Tehri bus stopped near his shop and passengers got down to sip hot tea or drink a glass of curd. ঠিক আছে, তো এটা তোমাদের ছিল প্যাসেজ। তোমরা চাইলে আবার রিড করে নিতে পারো, আমি তোমাদের পড়ে শুনিয়ে দিলাম। তো আজকে আমি কিন্তু মোটে 3টে আনসিন প্যাসেজ করব, কিন্তু খুব বেশি আমি করবো না প্যাসেজেস, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর একটু রাইট করতে অনেক টাইম লাগছে। তো তোমাদের ভিডিওগুলো একটু আস্তে আস্তেই আসবে, কিন্তু কমেন্ট করবে আর কি কি লাগতে পারে তোমাদের। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাইপ রিটেনের সুবিধা হচ্ছে বেশি, নাকি তোমাদের হ্যান্ড রিটেন যেটা করতাম সেটাই সুবিধা হচ্ছে। তো তোমরা যেটা বলবে সেভাবে আমি করে দেবো। হ্যান্ড রিটেন বলে হ্যান্ড রিটেন করবো, এবং টাইপ রিটেন বলে তোমাদের টাইপ রাইটিংয়ে করে দেখিয়ে দেবো আমি। তো টাইপ রাইটিংয়ে কিন্তু একটু সময় লাগে, তো তোমরা একটু নিশ্চয়ই আগে আমাকে কমেন্ট করে জানাবে, তো যাতে আমি সময় নিয়ে তোমাদের পেজেসগুলো সলভ করতে পারি। আর যদি হ্যান্ড রাইটিং চাও তাহলে কোনো ব্যাপার নয়, একদিন আগে বললেও হবে। তো দেখো তোমাদের ফার্স্টে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেগুলো আমি তোমাদের কোশ্চেন সমস্ত লিখেই করেছি। তো তোমরা বই থেকে দেখবে, আমি এখানে কিন্তু কোনো বই দেখাচ্ছি না, ডিরেক্ট তোমাদের কোশ্চেন্স এবং কোশ্চেনের আনসার্সগুলো দেখাবো। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, দ্য কালার অফ দ্য আমব্রেলা ইউজড বাই বিনিয়া ইজ, কি আছে, ব্লু। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ, তাই তো। তো যেটা যে আমব্রেলা ব্যবহার করতো বিনিয়া, তার কালার কি ছিল, ব্লু রঙের। নেক্সট নাম্বার 2, বিনিয়া কেপ্ট দ্য আমব্রেলা লাইং ওপেন, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার বি নম্বর। নেক্সট নাম্বার 3, ওয়েন দ্য আমব্রেলা ক্লোজ ইট লুকড নট বিউটিফুল, রাইট। ওখানে দেখো তোমাদের লেখা রয়েছে এই যে নট বিউটিফুল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে তোমাদের ফার্স্ট প্যারা 3rd নম্বর লাইন লাস্টেই রয়েছে লেখা নট বিউটিফুল। নেক্সট তোমাদের রয়েছে বিনিয়া ক্লোজ দ্য আমব্রেলা, কখন ক্লোজ করতো, সেলডম, মানে কখনো কখনো নিজের ছাতাটি বন্ধ করতো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, ওল্ড রাম ভরোসা ওয়াজ অলসো নন অ্যাজ রাম দি ট্রাস্টওয়ার্দি, তাই তো, রাম দি ট্রাস্টওয়ার্দি। এই যে ওয়ার্দি ট্রাস্টওয়ার্দি নিচে লেখা আছে, এখানে আছে রাম দা
অ্যান্ড ট্রাস্টওয়ার্দি নেক্সট পেজে রয়েছে। দেখো, তো আশা করি তোমরা বুঝতে পারছো। সরি, নেক্সট তোমাদের অ্যাক্টিভিটি কি রয়েছে, ট্রু অ্যান্ড ফলস। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, বিনিয়া অলওয়েজ ক্লোজ দ্য ব্লু আমব্রেলা। এটা হবে ফলস, সবসময় বন্ধ করতো না, কখনো কখনো, তাই সেলডম। নেক্সট নাম্বার 2, বিজ্জু নেভার ইউজ দ্য ব্লু আমব্রেলা। ফলস, ইউজ করতো, কখনো ওই তো স্ন্যাচ করে নিত, তাই তো, সরি স্ন্যাচ না, স্ন্যাপ করে নিত। বিনিয়া টুক হার আমব্রেলা উইথ হার এভরিওয়্যার। ট্রু, যখন যখন ও বাইরে যেত, মানে যেখানে যেখানে যেত, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সেকেন্ড প্যারাতে লেখা রয়েছে, whenever Binya went out, whether it was to graze the cows or fetch water from the spring or carry milk to the little tea shop on the Tehri road, she took the umbrella with her. তো যখনই যখন ও বাইরে যেত, কোনো কাজ করতো, তখনই সে নিজের আমব্রেলা নিয়ে যেত। তো অলওয়েজ বা এভরিওয়্যার বলা যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার 4, দ্য আমব্রেলা লুকড আগলি when it was closed. আমব্রেলা কি মানে বাজে দেখতে লাগছিল যখন সেটা ক্লোজ ছিল? আচ্ছা, যেহেতু ওখানে নট বিউটিফুল লেখা রয়েছে, স্পেসিফিকলি বলে দেওয়া হয়নি যে পুরো আগলি লাগতো। নট বিউটিফুল মানে বিউটিফুলও লাগতো না, আগলিও লাগতো না। আছে আগলি জিনিসটা লেখা নেই যে খুব বাজে লাগছে, ছাতাটি বন্ধ রয়েছে, যে দেখতে খুব বাজে লাগছে জিনিসটি, সেটা কিন্তু এখানে লেখা নেই। সেখানে লেখা আছে, এখানে লেখা আছে তোমাদের আগলি। আর তোমাদের প্যাসেজে কি লেখা ছিল, নট বিউটিফুল। তো নট বিউটিফুল আছে, আগলি নেই, মানে খুব কুৎসিত দেখতে লাগছিল না, তার জন্য এখানে আমি ফলস লিখেছি। তোমাদের যদি ট্রু লাগে, তো আমি তার জন্য এক্সপ্লেন করে দিলাম কেন আমি এখানে ফলস লিখেছি। ওখানে নট বিউটিফুল ছিল, মানে খুব সুন্দর লাগছে না, আর ওখানে আগলিও লেখা ছিল না, মানে খুব বাজেও দেখতে লাগছে না, ঠিক আছে, তার জন্য এখানে আমি ফলস লিখেছি। আগলি বলছে এখানে, মানে খুব বাজে দেখতে লাগছে। নেক্সট নাম্বার 5, দ্য তেরি রোড ওয়াজ আ মেটালড যে রোড, এটা হবে ফলস, আনমেটালড রোড ছিল। নেক্সট তোমাদের অ্যাক্টিভিটি, আনসার দি ফলোইং কোশ্চেন্স। কোশ্চেন আনসার রয়েছে, আশা করি তোমরা বইতে দেখতেই পাচ্ছ এবং তোমরা খাতাতেও লিখে নিও কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডিড বিনিয়া কিপ দ্য আমব্রেলা ইন দ্য হাউস। কিভাবে রাখতো নিজের ঘরে? তো বিনিয়া কেপ্ট দ্য আমব্রেলা, কিপটা কেপ্ট কেন হয়ে গেল? কেননা এখানে ডিড ছিল, তাই তো। আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, তো কিপটা এখানে কেপ্ট হয়ে গেল, ঠিক আছে। তো বিনিয়া কেপ্ট দ্য আমব্রেলা লাইং ওপেন ইন আ কর্নার অফ দি রুম। বিনিয়া কেপ্ট দ্য আমব্রেলা লাইং ওপেন ইন আ কর্নার অফ দি রুম। আসলে লিখে নিয়েছো। নাম্বার 2 দেখো, হোয়াট কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড। কি দেখতে পাওয়া যায় হিল সাইডে সবসময়? প্যাচ অফ স্কাই ব্লু, কমা which was Binia's umbrella, কমা could always be seen on the hillside. তো তোমরা এরকম কমা কমা দিয়ে লিখবে এবং স্কাই অ্যান্ড ব্লু এর মাঝে যে হাইফেন দেওয়া রয়েছে, তো প্যাচ অফ স্কাই ব্লু, কমা which was Binia's umbrella, কমা could always be seen on the hillside. নেক্সট কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য আমব্রেলা লুক ওয়েন ইট ওয়াজ ক্লোজড। কেমন দেখতে লাগছিল? দ্য আমব্রেলা লুকড নট বিউটিফুল অর আগলি ওয়েন ইট ওয়াজ ক্লোজড। যখন আমব্রেলাটি বন্ধ থাকতো তখন খুব বিউটিফুলও লাগতো না এবং খুব আগলিও লাগতো না, ঠিক আছে। তো ওটাই লিখেছি, দ্য আমব্রেলা লুকড নট বিউটিফুল অর আগলি, মানে আগলিও লাগতো না এবং বিউটিফুলও লাগতো না, তো সেই জিনিসটা এখানে লিখেছি। তো তোমরা এটাই লিখবে, দ্য আমব্রেলা লুকড নট বিউটিফুল অর আগলি ওয়েন ইট ওয়াজ ক্লোজড। নাম্বার 4, ওয়ার ডিড বিনিয়া টেক দ্য আমব্রেলা উইথ হার। কোথায় কোথায় নিয়ে যেত? বিনিয়া টুক দ্য, কেন এখানে টুক হলো? কেন এখানে ডিড ছিল, তো টেকেরটা টুক হয়ে যায়। টুক দ্য আমব্রেলা উইথ হার whenever she went out to graze cows. এটা তোমাদের সেকেন্ড প্যারায় ফার্স্ট লাইনে লেখা আছে, তোমরাও দেখিয়েছি তোমাদেরকে, এখনই দেখালাম, সবে দেখালাম আমি, তো তোমরা নিশ্চয়ই বই থেকে লিখে নিতে পারো। বিনিয়া টুক দ্য আমব্রেলা উইথ হার whenever she went out to graze cows, fetch water from the spring or carry milk to the little tea shop on the Tehri road. আবার পড়ে দিচ্ছি, বিনিয়া টুক দ্য আমব্রেলা উইথ হার whenever she went out to graze cows, comma fetch water from the spring or carry milk to the little tea shop on the Tehri road. Next, number 5 question দেখো, where did old Ram Bharosa keep the tea shop? রাম ভরসা kept the tea shop on the Tehri road. তো এখানে আমি কোশ্চেনগুলো ব্ল্যাক কালি দিয়ে লিখেছি এবং আনসারগুলো রেড কালি দিয়ে লিখেছি, যেহেতু তোমরা যাতে বুঝতে পারো
কেননা অনেকগুলো তো যদি আমি পুরোই ব্ল্যাক কালি দিয়ে লিখে দিই তো তোমরা বুঝতে পারবো না কোনটা কোশ্চেন কোনটি আনসার। তাই আমি সমস্ত কোশ্চেন্স ব্ল্যাক কালি দিয়ে লিখেছি এবং সমস্ত আনসার্স আমি রেড কালি দিয়ে লিখেছি এবং হেডিংগুলো রেড কালি এবং তার নিচে আন্ডারলাইন করেছি, তাই তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো এবং ভিডিওটি ভালো লাগছে। তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে এই নতুন ভিডিওটি কেমন লাগলো তোমাদের। এটাই আমার প্রথম ভিডিও যে কাস্টমাইজ করে আমি তোমাদের ল্যাপটপে দেখাচ্ছি, টাইপ রাইটিং করে দেখাচ্ছি তোমাদের। নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে একদম ভুলবে না কেমন লাগছে ভিডিওটি। তো দেখো রাম ভরসা আবার পড়ে দিচ্ছে, রাম ভরসা কেপ্ট দ্য টি শপ অন দ্য তেহরি রোড। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ওয়াজ দি তেহরি রোড, কেমন ছিল? দ্য তেহরি রোড ওয়াজ এ ডাস্টি আনমেটালড রোড। নাম্বার 7, why did the passengers get down from the bus? কেন নেমেছিল তারা? তো দেখো, the passengers got down from the bus তো দেখো, the passengers got down from the bus to sip hot tea or drink a glass of curd. কার্ড মানে দই হয়, ঠিক আছে, মানে লস্যি খাবার জন্য এবং হট টি সিপ নেবার জন্য তারা প্যাসেঞ্জার্সরা নেমেছিল। কেন এখানে গট হলো? কেননা ডিড ছিল। নেক্সট কোশ্চেন, ওয়ার ডিড বিনিয়া কিপ দ্য আমব্রেলা, কোথায় রেখেছিল? বিনিয়া কেপ দ্য আমব্রেলা ইন আ কর্নার অফ দি রুম, ঠিক আছে, রুমের কর্নারে রেখেছিল। তো তোমাদের কোশ্চেন আনসার শেষ হয়ে গেল। নেক্সট তোমাদের হচ্ছে ফাইন্ড আউট সিনোনিমস অফ দি ফলোইং ওয়ার্ডস ফ্রম দি অ্যাবভ টেক্সট। তোমাদের সিনোনিমস খুঁজে বের করতে হবে। যে টেক্সটটি আছে সেই টেক্সটটি খুব ভালো করে পড়বে এবং তার মানে বুঝে তার যে মানে টেক্সটের যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে তার কোশ্চেনের সাথে তার সিনোনিম বার করতে, মানে সমার্থক শব্দ বার করতে হবে। তো দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল কোশ্চেন গ্রামলিং এবং তার আনসার কি হবে? কমপ্লেনিং, ঠিক আছে। নেক্সট নাম্বার 2, ড্রিঙ্ক আ স্মল মাউথফুল অফ লিকুইড সিপ, প্রিটি বিউটিফুল। এগুলো তোমাদের দেখবে টেক্সটে লেখা আছে বিউটিফুল, সিপ, কমপ্লেনিং। তো অবভিয়াস ব্যাপার টেক্সট থেকে তোমাদের খুঁজে এসব সিনোনিমস গুলো বার করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের ফার্স্ট প্যাসেজ হয়ে গেল, তোমাদের মানে 246 পেজে ফার্স্ট প্যাসেজ হয়ে গেল। তোমাদের কত নম্বর ছিল প্যাসেজ? প্যাসেজ নম্বর 17 ছিল। এবার নেক্সট আমরা প্যাসেজ নাম্বার 18 করব, অর্থাৎ 247 পেজ। তো দেখো প্যাসেজটি কি আছে? দ্য ম্যান ইটার্স dark career was ended. The men who had laid it low were the heroes of the day. They were garlanded with chrysanthemum flowers and seated on the arch of the highest bullock cart and were paraded in the streets, immediately followed by another bullock drawn open cart on which their trophy lay with glazed eyes overflowing the cart on every side, his tail trailing the dust. The village suspended all the normal activity for the day. Men, women, and children thronged the highways, pressing on with the processions and excitedly talking about the tiger. The tiger had held a reign of terror for nearly 5 years in the villages that girt Mempi Forest. এটা ছিল তোমাদের প্যাসেজ। তো দেখো কোশ্চেন আনসার কি রয়েছে। প্রথম কোশ্চেন কি রয়েছে? হু ওয়ার দ্য হিরোজ অফ দি ডে? দ্য মেন হু হ্যাড লেড দ্য ম্যান ইটার লো ওয়ার দ্য হিরোজ অফ দি ডে। ম্যান ইটার লো মানে কিল দ্য টাইগার, যারা টাইগারকে কিল করে তাদেরকে ম্যান ইটার বলে, ঠিক আছে। তো যে দ্য মেন হু হ্যাড লেড দ্য ম্যান ইটার, যেসব মানুষেরা ম্যান ইটারকে লেট করেছে তাদেরকে হিরো বলা হচ্ছে সেই ডের জন্য, ঠিক আছে। দ্য ম্যান হু হ্যাড লেড দ্য ম্যান ইটার লো ওয়ার দ্য হিরোজ অফ দি ডে। তো তোমরা ম্যান ইটার বলে এরকম ব্র্যাকেটে যদি লিখে দাও কিল দ্য টাইগার, ম্যান ইটার বলতে কাকে বোঝানো হচ্ছে, তাহলে এই জিনিসটা খুব ভালো হয়ে যাবে লেখাটা। তো তোমরা নিশ্চয়ই লিখবে কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, হাউ ওয়ার দ্য হিরোজ অনার্ড? কিভাবে অনার করা হতো সেই হিরোদেরকে, সম্মানিত কিভাবে করা হতো? তো দেখো, দ্য হিরোজ ওয়ার সিটেড অন দ্য হাইয়েস্ট বুললক কার্ট গার্ল্যান্ডেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড প্যারেডেড থ্রু দ্য স্ট্রিটস। আবার পড়ে দিচ্ছি, দ্য হিরোজ ওয়ার সিটেড অন দ্য হাইয়েস্ট বুললক কার্ট গার্ল্যান্ডেড উইথ ফ্লাওয়ার্স। কোন ফ্লাওয়ার দিয়ে? তোমরা নিশ্চয়ই দেখেছো, ওপরে দেখো লেখা আছে তোমাদের ক্রিস্যান্থেমাম। ক্রিস্যান্থেমাম মানে হচ্ছে তোমাদের চন্দ্রমল্লিকা ফুল। এই ফুল দিয়ে গার্ল্যান্ড করা ছিল বুল কার্টটি অ্যান্ড যে প্যারেডেড থ্রু দ্য স্ট্রিট, ঠিক আছে। এইভাবে তাদেরকে অনার করা হতো।
Next question দেখো, why was the village suspended? The village was suspended because everyone stopped their normal activities to join the processions and just celebrate the killing of the man-eating tiger. আবার পড়ে দিচ্ছি, the village was suspended because everyone stopped their normal activities to join the procession and celebrate the killing of the man-eating tiger. আশা করি লিখে নিয়েছো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো তাহলে, Number 4, where was the trophy kept? The trophy was kept on an open bullock cart that followed the hero's cart. The trophy was kept, কোথায় রাখা হতো? The trophy was kept on an open bullock cart that followed the hero's cart. Next question, number 5, how many years had the tiger regained? The tiger had regained for nearly 5 years. Nearly 5 years তোমাদের প্যাসেজে লেখা রয়েছে, ডিরেক্টলি 5 ইয়ার্স কিন্তু লেখা নেই, তোমরা নিয়ারলি 5 ইয়ার্সই লিখবে, কারণ তোমাদের প্যাসেজে নিয়ারলি 5 ইয়ার্স রয়েছে। তোমরা যদি দেখতে চলো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা রয়েছে। দেখো তোমাদের লাস্ট লাইনে নিয়ারলি 5 ইয়ার্স তোমাদের লেখা রয়েছে, তো ওটা হচ্ছে তোমাদের নিয়ারলি 5 ইয়ার্সই বলতে হবে। ডিরেক্ট 5 ইয়ার্স লিখলে কিন্তু তোমাদের জিনিসটি ভুল হয়ে যাবে, তো 5 ইয়ার্স ডিরেক্ট লিখে দেবে না কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ the man-eater was a tiger that The man-eater was a tiger that had held the region in terror for nearly 5 years. Next রয়েছে তোমাদের complete the following sentences, মানে তোমাদের শূন্যস্থান বা filling the blanks যাকে বলে। The man-eater was ended, খালি এটার আনসার endedই হবে। Next question, the heroes were garlanded, কি দ্বারা গার্ল্যান্ড করা হতো? তাদের বুল্লক কাট, তো with chrysanthemum flowers, মানে চন্দ্রমল্লিকা ফুল দ্বারা। যদি যারা তোমরা চন্দ্রমল্লিকা ফুল দেখোনি তাহলে নিশ্চয়ই গুগল করে নাও চন্দ্রমল্লিকা ফুল কেমন দেখতে হয়। তো নেক্সট নাম্বার 3 দেখো, দ্য ট্রফি ওয়াজ কেপ্ট অন অ্যান ওপেন বুল্লক কার্ট, অন অ্যান ওপেন বুল্লক কার্ট। Number 4, the village suspended all the normal activity for the day. Number 5, the highways were thronged by men, women and children. 6, the tiger had held a region of the terror for nearly 5 years. তো এগুলো ছিল তোমাদের, সরি আরেকটি রয়েছে, the hero seated on the highest bullock cart, on the highest bullock cart। তো তোমাদের মোটে 7টা মতো কমপ্লিট সেন্টেন্সেস ছিল, তো সেটা হয়ে গেল। তো আমি একটু তাড়াতাড়ি বলছি, কিন্তু আশা করি তোমাদের অসুবিধা হবে না, কেননা টাইপ রাইটিংয়ে রয়েছে, তো তোমাদের হাতে লেখা বুঝতে অসুবিধা মানে আমাকে বারবার সেই জিনিসগুলো রিপিট করে দিতে হবে না, তোমরা দেখেই বুঝতে পারবো কি লেখা রয়েছে, তার জন্য আমি বারবার রিপিট করছি না লেখাগুলো। নেক্সট দেখো, ফাইন্ড আউট সিনোনিমস। তো সব আনসিন প্যাসেজে কিন্তু তোমাদের সিনোনিমস করতেই হবে, সিনোনিমস আসবেই, তো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যেও। তো ফার্স্ট কোশ্চেন অ্যাংসিয়াসলি, এক্সাইটেডলি। নেক্সট নাম্বার 2, অ্যাট ওয়ান্স, অ্যান্ড এটা হবে ইমিডিয়েটলি। ঠিক আছে, তো এই দুটোই ছিল এর মধ্যে, প্যাসেজের মধ্যে আর কিছু ছিল না, দুটোই সিনোনিম দেওয়া ছিল। নেক্সট তোমাদের প্যাসেজ নম্বর 19, লাস্ট সেটাই করাবো তোমাদের 19 প্যাসেজ। যদি ভিডিওটি ভালো লাগছে নিশ্চয়ই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুর কাছে অনেক অনেক শেয়ার করবে। আমি কিন্তু একদম নতুনভাবে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি আরো ভালো করে করেছি। নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে ভিডিওটি। তো ফার্স্টে তোমাদের রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, তোমরা আগে প্যাসেজটি পড়ে নিও, তারপরে এটা তোমরা করো। তো আমি প্যাসেজটা আর পড়ছি না, তো তোমরা পড়ে নিও, নয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন, দ্য ম্যান ওয়েন্ট অ্যারাউন্ড সেলিং স্মল র্যাট ট্র্যাপস অফ ওয়ার। ঠিক আছে, ওয়ার দ্বারা যে র্যাট ট্র্যাপ বানিয়েছিল ছোট ছোট, সেগুলো বিক্রি করছিল। নেক্সট দেখো, দ্য ম্যান হ্যাড টু রিসর্ট টু বোথ বেগিং অ্যান্ড পেটি থিভেরি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। নেক্সট নাম্বার 3, দ্য ম্যানস ক্লোথস ওয়্যার in rags. The man's clothes were in rags. Number 4, no one can imagine how sad and monotonous life can appear to such a vagabond. No one can imagine how sad and monotonous life can appear to such a vagabond. One day the man had fallen into a line of thought which really seemed to him entertaining. One day the man had fallen into a line of thought which really seemed to him entertaining. তো তোমাদের এতটাই ছিল, 5টাই ছিল কমপ্লিট সেন্টেন্সেস। নেক্সট তোমাদের কোশ্চেন আনসার্স রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, why did the man go around
দ্য ম্যান ওয়েন্ট কেন হলো, কেননা ডিড ছিল, তো গো এর সেকেন্ড ফর্ম হয় ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তো ওয়েন্ট লিখেছি এর জন্য। তো দ্য ম্যান ওয়েন্ট অ্যারাউন্ড সেলিং স্মল র্যাট ট্র্যাপস অফ ওয়ার টু আর্ন আ লিভিং, ঠিক আছে, তো স্মল র্যাট ট্র্যাপস বিক্রি করতে গেছিল। নেক্সট নাম্বার 2, হাউ ডিড দ্য ম্যান মেক র্যাট ট্র্যাপস, কি করে র্যাট ট্র্যাপ তৈরি করতো, ওয়ার দিয়ে, তাই তো। তো দ্য ম্যান মেড, কেন মেকটা মেড হলো, ডিড আছে বলে, আমি বারবার বলছি যাতে তোমরা ভুলে না যাও। তো দ্য ম্যান মেড র্যাট ট্র্যাপস হিমসেলফ ফ্রম ওয়ার। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য ম্যান সেলিং, দ্য ম্যান ওয়াজ সেলিং স্মল র্যাট ট্র্যাপস অফ ওয়ার, এটাই সেল করছিল। একই জিনিস ঘুরে ফিরে লেখা রয়েছে, তোমরা তোমাদের চিন্তা করো কোনো বিষয় নেই। আনসিন তোমরা এই যদি এই প্যাসেজে আসে তাহলে খুবই ইজি হয়ে যাবে, কেননা একই আনসার তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো খুব ভালো করে করতে পারবে যদি এই আনসিনটা থাকে। এই আনসিনটা খুবই সোজা রয়েছে। নেক্সট, ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দি ম্যান, ম্যানটি কেমন দেখতে ছিল ওটার অ্যাপিয়ারেন্স করতে বলছে। দ্য ম্যানস clothes were in rags, his cheeks were sunken, and hunger gleamed in eyes. Number 5, which idea struck the man? The idea that struck the man was that the whole world with its land, seas, cities, and villages was nothing but a big rat trap. আবার পড়ে দিচ্ছি, the idea that struck the man was that the whole world with its lands, seas, cities, and villages was nothing but a big rat trap. তো তোমাদের এটা কোশ্চেন আনসার হয়ে গেল। নেক্সট হচ্ছে ট্রু ফলস। দ্য ম্যান ওয়েন্ট অ্যারাউন্ড সেলিং স্মল র্যাবিটস, এটা হবে ফলস। কি করতো, স্মল র্যাট ট্র্যাপ তৈরি করতো, তাই তো। নেক্সট নাম্বার 2, দ্য ম্যান ট্রাইড হার্ড টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটা হবে ট্রু। Number 3, the man wore beautiful dresses, false. Number 4, the whole world appeared to the man as a big rat trap, true. তোমাদের লাস্ট সিনোনিমস রয়েছে বেনিফিশিয়াল, প্রফিটেবল, অ্যান্ড ডাল, মনোটোনিয়াস, ঠিক আছে। তো তোমাদের এটাই ছিল আজকের অ্যাক্টিভিটিস, এবং এই আজকে আনসিনই শুধুমাত্র করলাম। পরের দিন আমি আরও আনসিন প্যাসেজ তোমরা আমাকে কমেন্ট করেছো, বলেছো 28 তারিখে এক্সাম রয়েছে, তো আমি যতটা চেষ্টা করবো 28 তারিখে আগে সমস্ত কিছু সলভ করে দেবার। তো চিন্তা করো কোনো বিষয় নেই, আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো, সমস্ত পেজেসগুলো সলভ করতে থাকবো। আর যদি ভিডিওটি ভালো হয় নিশ্চয়ই লাইক করবে। তোমরা কিন্তু লাইক করো না, একটু প্লিজ লাইক করে দিও এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকে সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।